গুমটি এমন জায়গায় লাগিয়ে দেবো না, না কাউকে দেখাতে পারবে, না কাউকে বলতে পারবে। অভ্যাসটা খারাপ করছো, আগা খেতে হয় তারপর গোড়া খেতে হ্যাঁ, হয়। তার জন্য প্রচন্ড নোংরা। বড় বড় কথা বলবেন না, বেশি বড় বড় কথা বলবেন না। ঘরে বাড়িতে বসে বসে কোনো কাজ না থাকলে ভিডিও এডিটিং করা, আপলোডিং করা কোনো অসুবিধা হয় না। এত বড় বড় কথা বললে কি দরকার আছে? বাড়িতে বসে বসে অনেক বড় বড় কথা বলা যায়। আমার একটা মিনি ব্লগে এমনই এই ধরনের কমেন্টস করেছে একজন। ঠিক বলেছো, তুমি আমার বন্ধু হও, বোন হও, দিদি হও, যেই হও না কেন, একদম ঠিক বলেছো। হ্যাঁ ঠিকই তো, ঘরে বসে বসে কী কষ্ট হয়? কোনো কষ্টই নেই তো। এই যে সকালবেলা 5:30টার মধ্যে উঠেছি, উঠে এবার কাজ বাজ সারবো, রান্নাবাড়ি করব, ছেলে বর সবাই যে যার মতন যাবে। এটা তো সবার লাইফে আছে, তা না? আমার লাইফেও আছে। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা করি নিজে করি, বর আর আমি মিলে একে অপরকে সাহায্য করে। তা যাই হোক, এরপর কী এক্সট্রা কাজ জানো? এই যে এই সারাদিনের কি করছি না করছি সেইগুলো জায়গা মতন ক্যামেরা রেখে সেইগুলো করা, সেইগুলোকে আবার এডিটিং করা, কতটা প্রেজেন্ট করব না করব সেইগুলো ভাবনা। এই যে একটা ভিডিও আমাকে আপলোডিং করার জন্য এডিটিং যে করতে হয় না, অন্তত 2 ঘন্টা এই ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে হা করে বসে থাকতে হয়। এবার বলবে এতই যখন সমস্যা তো করো কেন, না করলেই পারো। আর কি বলবো বলো তো এর বিষয়ে। চা চড়িয়ে এবার করবো হচ্ছে টিফিন। আর এখানে কাল রাত্রিবেলায় টিফিনের জোগাড় করে রেখেছিলাম, এই যে পাস্তা সেদ্ধ করে, সবজি সবটা। এ বাবা, আলুগুলো ধুয়ে রেখেছি কিন্তু জলে ভিজিয়ে রাখিনি, ওই জন্য কালো হয়ে গেছে রে। কি থাক, আজকে না খেয়ে থাকো, ঠিক আছে? এটা হবে ছেলেদের টিফিন। এক ছেলে নিয়ে যাবে আর এক ছেলে বাড়িতেই থাকবে, তার অনলাইন আছে। কি টিফিন করছো ছেলের? ছেলে তো পাস্তা করছি। পাস্তা করছো, ভালো করেছো। ওতে একটু আলু একটু বেশি করে দিয়ে দাও, আমার জন্য একটু রুটি আলু ভাজা করে দাও। এইসব প্যাকনাগুলো যখন করবে তুমি আগে থেকে রাত্রিবেলা বলো না, কারণ আমি তো রাত্রিবেলা কেটে রেখেছি। আমার রাত্রিবেলা মনে হবে যে আমি সকালবেলা কি খাবো, আমার সকালবেলাটা ইচ্ছা হয়েছে। এখন বাজে 5:45 হ্যাঁ, আমার এত তাড়াতাড়ি হবে না বলেই না আমি রাতে করে রেখেছি। তোমার রাত্রে বলতে কি জ্বালা। বাবা জল গরম কেন বসিয়েছো গো? চা করছি, চা খাবে না? 6টা বাজে। 6:10। তুমি এখন আমাকে চা দেওয়ার প্ল্যান করছো তো? হ্যাঁ, এই চাটা এখন এই 6:10 খেয়ে যদি আমার অভ্যাসটা খারাপ করছো। আমার এই অভ্যাসটা যখন যে 6:10 যদি রোজ চা না পাই, সেদিনকে কিন্তু তোমার কিন্তু খ্যান নেই, মাথায় থাকে জানো। আমায় তুমি কোনোদিনও 6:10 চা দাও? তো তুমি তো 6:10 উঠবো না তাই? হ্যাঁ, 9:30 সময় চা দাও। 9:30 সময় তুমি ভাত খেয়ে ডিউটির জন্য বেরিয়ে যাও। 9টার সময় চা দাও। বাজে কথা বলবে, গরম গুমটি এমন জায়গায় লাগিয়ে দেবো না, না কাউকে দেখাতে পারবে, না কাউকে বলতে পারবে। ঠিক আছে, কথা বলবে তো। তোমাকে আমি 9টার সময় চা দিলে 7:30টার সময় তুমি কি করে ভাত খাও? 6:30টার সময় কি করে ভাত খাও যদি 9টার সময় চা দিই? 8:30টায় দাও। হ্যাঁ, 8:30 না, 8টা পৌনে 8টার মধ্যে। আর তাহলে 2 ঘন্টা আগে দিচ্ছ। এই 2 ঘন্টা আগের যে অভ্যাসটা খারাপ করছো, এই অভ্যাসটা খারাপের জন্য যেন কিন্তু আমি সবসময় ওটা ওইভাবে পাই। তুমি কচি পোকা তো, তুমি তো আমার কোলে উঠে বসে থাকো, কচি পোকা না তুমি? ঠিক আছে, তোমার অভ্যাস নষ্ট হয়ে যাবে। হলো হলো তোমার তাড়াতাড়ি দাও আমায়। তোর গাড়ি এসে গেছে? এই 6:30টা বেজে গেছে, এক্ষুনি চলে আসবে। শুধু পাস্তা নিবি, আর কিছু নিবি না? না না, 12:30টার মধ্যে চলে আসবে তো। 12:30টার মধ্যে অবশ্যই। এসে আবার পাস্তা খেয়ে নেবো। এসে আবার পাস্তা খাবি না, এসে ভাত খাবি, এসে আবার পাস্তা খাবি। এক ছেলে নিয়ে চলে গেল টিফিন। এটা হচ্ছে আর এক ছেলের। বর খাবে রুটি উচ্ছে ভাজা, ছোট ছেলে খাবে পাস্তা, বড় ছেলে নিয়ে গেছে। টিফিন রেডি। একটু বেশি করে উচ্ছে আলু ভাজা হয়েছে, আমাদের দুপুরবেলা হয়ে যাবে ভাতের সাথে। থাক এটা দিয়ে। আর এটা হচ্ছে বরের টিফিন, ঢেকে দিয়ে নিয়ে আমি খাবো চা, ওপরে বিস্কিট আছে, আর সবজি সবজা নিয়ে উঠছি কাটবো বলে। চ ওপরে বিস্কিট দেবো, চ। গাছের শাক বলে একেবারে থেবড়ে বসে পড়েছো, শুয়ে পড়ো না। ই বাবা, তুই গোড়া তুললে কেন গো? ডগা তোলো, আগা খাও, গোড়া পরে খাবে। এই এতগুলো গোড়া তুমি যে ডাটা করতে চাইছো, এতগুলো একটা জায়গায় থাকলে ডাটাটা ভালো হবে না। তুমি একেবারে গোড়াও তুলছো, আগাও খাচ্ছো। খেতে নেই ওইভাবে, আগে আগা খেতে হয় তারপর গোড়া খেতে হয়। তার জন্য একটা দুটো রাখতে হবে, যেটা ভালো করে সুন্দর করে হবে। এতগুলো একটা জায়গায় তুমি দেখেছো ওর গোড়ার সঙ্গে কত করে মাটি চলে যাচ্ছে? মাটি আমি দিয়ে দিচ্ছি তোকে। কাজ পরিষ্কার করে করো। এই জ্ঞান দিও না তো,
কাজ করছি জ্ঞান ঠিক দিচ্ছি। আছে? আরে ওগুলো আবার কাটোয়া ডাঁটা হবে, তুমি ডগাটা হ্যাঁ, কেটে নাও না। ওর জন্য একটা দুটো রাখতে হবে, এতগুলো রাখলে হবে না, ডাটাটা ভালো পাবে না, স্বাদ পাবে না ডাটা। তোমাদেরকে শিখিয়ে আমি পারবো না মনে হচ্ছে। এই আমি ভুল বলছি কি ঠিক বলছি, ঠিক আছে, তোমাকে আমাকে বলতে হবে না। যা ভালো বোঝো করো, আমার আর আমি ভালো এটা লাগে না। ভালো বুঝছি তাই করছি। আমি এখানে সবজি কাটতে কাটতে ছাদে গেছি শাকগুলো তুলতে। এই যে আমাদের গরু সব খায়, দে আম খাচ্ছিস দেখাই বন্ধুদের। আর এই যে ইনি বিনুনের কৌটো নিয়ে বসেছে আম খেতে, আর ওই যে উনি আম খাচ্ছে, তাও আমার ফোনটার ওপর। হ্যাঁ রে গরু, আম খাচ্ছিস দেখাই, দে দে না, আমাদের গরু আম খায়। দেখো দেখো আম দেবে না, কাঁচা আম খাচ্ছে, সব খায় বাবু, সব খায়। কি সুন্দর আমার বাড়ির দুই বাবা 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 ভাইয়ের আমটা বলছি, ওরই আমটা তুলে দেখা, ভাইয়ের আমটা তুলে দেখা না, খেয়েছে দেখা, এক পিস। এটা দ্বিতীয় টুকরো চলছে তো, আর নিতে দিবি না, নাহলে এই পাতে একটাও আম থাকবে না। রান্নার জোগাড় হয়ে থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগবে, তাই না? কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এখন যদি চান না করি না, যা তবে চান করতে দেরি হয়ে যাবে। চলো, এখানে শাক ভাজার জন্য শাক কাটা আছে, এখানে হচ্ছে আমের জলটক হবে, আর ডিমে 4টে আলু দেবো, আদা রসুন ছাড়ানো রইল। এখানে ভাতটাকে জ্বালাতে হবে, জ্বালিয়ে দিলাম, এ হতে থাকুক, ততক্ষণ আমি চান করে আসি। শুনতে পাচ্ছ, আমার ছেলের অনলাইন ক্লাস হচ্ছে। স্নান করে এখন যাচ্ছি হচ্ছে ছাদে এগুলো মিলতে, খুব জোর 10 মিনিটও নেবে না, 5 মিনিটও নেবে। আমার ছোটো ছেলেটা না প্রচণ্ড নোংরা, আমি এই ছেলেটাকে কী করবো আমি বুঝে উঠতে পারি না। ওকে বলেছিলাম এইগুলো ছাদের গামলার মধ্যে সার্ফ জলে ফেলে দিয়ে বেলাতে বিকালবেলা করে কাচবো, এখানটা জমিয়ে রেখেছে। আজকে সকালবেলা হলো না, আজকে বড়টার বললাম না যে আজকে থেকে বড়টার 7:30 থেকে স্কুল শুরু, আর ও স্কুলে গেছে হচ্ছে মানে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে 6:30টায়। এবার কোনোদিনই আমার ছেলেরা মানে এরকম বেলাতে স্কুল যায়নি, এই প্রথম এরকম সকালে স্কুল যায়নি, এই প্রথম সকালে স্কুল গেল। ওদের যে না কেজি 1 কেজি 2 থেকে পড়ছে না, তখন ওদের স্কুল ছিল হচ্ছে 8:30টার পর। হ্যাঁ, 9:10 থেকে স্কুল শুরু হতো, 8:30টার পর বাড়ি থেকে বেরোতো। এই প্রথম ওর লাইফের এই প্রথম 6:30টার সময় স্কুল বেরোনো। তা আমারও সেই অবস্থা হলো, অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হলো, 2 দিন এটা হবে, তারপর তো আবার যেই বাবারে সামার ভ্যাকেশন পড়ে যাবে, আবার যেই কি সেই হবে। ও মা গো, সবে 11:15, বাবারে তাও রেখে নি, এটা 11:15 রোদ্দুর, বুঝলে না, এটা 11:15 রোদ্দুর। ও এক তলার চড়া উঠে যাবে, চোখ খুলতে পারছি না। এখন শুধু আমার ছোটোটাকে বলতে হয়, বাবা জামা কাপড়গুলো শুকিয়ে গেলে নিয়ে আসবি, ও নাকে কান্না শুরু করে দেবে, ওটা খুব ফাঁকিবাজ। আবার ওর মনটা খুব ভালো, নাকে কান্না শুরু করবে, সঙ্গে সঙ্গে নাকে কান্না শুরু করবে। এরপর যাবো রান্না করতে, চলো। কি খাবার করবে? ডিমের তরকারি করব। আম কেন কেটেছো? আমটা সরে যা, কাটতে কাটতে দুটো খেয়েছিস, এবার মার খাবি। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা, ডিমের কোনো আমি ফোড়ন দিলাম না, ঠিক আছে, তেজপাতা দিলে হতো, কিন্তু তেজপাতা শেষ। আর এই ছেলেটাকে বললাম যাবি, এর অনলাইন ক্লাস চলছে। আরে শেষ হয়ে গেছে। থাক, শেষ হয়নি, 11:30 শেষ। পেঁয়াজ হয়ে গেছে ভাজা, দিয়ে দেবো এই মশলাটা, সব কিছু দিয়ে রেখে দিয়েছি এর মধ্যে। নুন, এই নুন বলছি সরি, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন গরম মশলা সব বেটে দিয়ে নিয়েছি। আর অমৃতা আমাকে বলেছিলে যে দিদি এই ডিমের তরকারির একবার রেসিপিটা দেখিও, বিশেষ করে তোমার জন্যই দিচ্ছি অমৃতা, ঠিক আছে?
কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর একটু গরম জল দিয়ে ডিম আলুটা দেবো। যদি আমার কষা কষা ডিম আলুর ঝাল, খুব বেশি ঝোল রাখিনি, কী হবে রেখে, তার মধ্যে কালকের আগের দিনের একটু ডালও আছে। কাশ্মীরি লঙ্কা পড়লে একটু তরকারিতে রঙের তরকারির কালারটাই আলাদা হয়ে যায়, তাই না? কটকটে করে বাবা। যে কথাটা আগে বলছিলাম, আসলে এতটা কাজ সারার মাঝখানে বাকি কথাটা কমপ্লিটই করা হয়নি। এবার ভাবলাম বাসনটা মাজতে মাজতে তোমাদেরকে এই কথাটাও শেয়ার করিনি। ওই কথায় আছে না, নদীর এই এক পার ছাড়িয়া নিঃশ্বাস, অন্য পাড়েতেই সর্বসুখ আমার বিশ্বাস। এই কথাটা নিশ্চয়ই সবাই শুনেছ। এরকমই ব্যাপার। আমরা যারা ইউটিউবে আছি তারা স্বীকার করুক চাই না করুক, প্রত্যেকেই এখানে কিন্তু শখে আসিনি, সবাই এখানে কিছু না কিছু উপায়ে উপার্জন করতে বা ইনকাম করতেই এসছি। তা যাই হোক, আর তোমার কমেন্টসের উত্তরেই আমি আর একটা কথা বলি, ওই ঘরে বসে বসে লোকের ভিডিওতে একটা কমেন্টস করে দিলেই হলো, তো এটা খুব ভালো লাগে। একবার করে দেখো না ভাই। আমার এই স্ট্রাগলটা না আজ 1.5-2 বছরের কাছাকাছি। 1.5-2 বছর ধরে কন্টিনিউ এই ফোনের ছোট স্ক্রিনটার মধ্যে চোখ লাগিয়ে 2 ঘন্টা ধরে এডিটিং করা, অন্যের ভিডিওতে রেসপন্স করা, কমেন্টে রেসপন্স করা, কি কন্টেন্ট দেবো সেই সম্পর্কে ভাবা। এই যে আমি এখন যে বাসনগুলো ধুচ্ছি, দেখো আমি কিন্তু ফোনের স্ক্রিন স্ক্রল করতে করতে নিজের কাজও করছি। এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, ওই কমেন্টস করতেও কোনো অসুবিধা হয় না। ঘরে পাখার তলায় বসে বসে আরামসে একটা কমেন্টস কিছু ঠুকে দিলাম, সেটা যাই হোক না কেন। চলো আজকের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে করেছি হচ্ছে নিম আলু, ঠিক আছে, অল্প করেই অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে আছে হচ্ছে উচ্ছে আলু। আমি নিম আলু উচ্ছে আলু খাবো না। খাবি না? ফেলে দিবি? ওকে ফেলে দেবো। ফেলে দিলে খুব খারাপো। তো সিধা সিধা বলতে পারছিলাম যে খেতেই হবে। তা সিধা সিধা তো আমি পাতে দিচ্ছি, মানে কি খেতেই হবে? তুই খাবো না আবার বলছিস কি সাহসে? গরমে নিম আলু উচ্ছে আলু খাবে না তো কি খাবে, তাই না? এখানে আছে আজকে আমাদের গাছের শাকটা দেখলাম পেড়া হয়েছে, সেটাই ভাজা। এই আগে নিম আলুটা খেয়ে তারপর শাক ভাজাটা খাবি, তারপর উচ্ছে আলুটা খাবি। মোটামুটি কথা হলো আগে তিতোটা খাবি। এই শাকটার সাথে না একটু কাসুন্দি হলে খুব ভালো লাগবে, এইসব শাক ভাজার সাথে একটু কাসুন্দি লাগে। আচ্ছা, এই তরকারিটা কালকে গরম করে রেখেছি, যদি কেউ খায় খাবে। ডাল চচ্চড়িটা সেটাও কালকে। এগুলো উদ্ধার করতে হবে, না নাহলে গরমকাল তো ফ্রিজে বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এই পাতে দিয়ে দেওয়া হলো, রেডি করে খেয়ে নেবে। তাতে যদি ডিম না খায় তো না খাবে। না আমার ছোট ছোট মানে ডিম খাবে না। না আমি খাবো। খাবি? আর এই যে দাঁড়াও, ডিমটা দেখাই। এই যে এখানে আছে ডিমের তরকারি, আর এখানে আমের টক ঝোল। এইটাই মেনু হয়েছে। এতগুলো করতাম না, যদি ছেলেদের স্কুল থাকতো একদম ওই 9টার সময় খেয়ে দিয়ে বেরোলে ওরা, অত রান্নাবাড়ি করি না, এক তরকারি ভাত করে মিটিয়ে দিই। কিন্তু যেহেতু বড় ছেলেও এসে গেছে, এখন আপাতত ক্যামেরা বড় ছেলে ধরেছে, আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে এসে গেছে। তা সেই যখন বেলাতে এসে সবাই খাবে, একটু বেলা করেই রান্না করি, সেই জন্যই হয়ে গেছে। চল বাবা, টিটু এটা তোর, এদিকে আয়, আমি নিম আলুটা দিয়ে ঠুসে দিই। না আগে খাবি তো পুরো ফিনিশ করবি। চল আয় বাবা।